কফি শপের বাইরে এদের দুজনকে একসাথে দেখে সে বুঝে যায় তাকে ধোকা দিয়ে হারিয়েছে। তারপর সে এদের দুজনে একসাথে ধরতে যায়, তার আগে তারা ভেঙে যায়। ইহান এবার তার রাগ ব্রোকলি ফুটো করে করে দেখাচ্ছে। তারপরে সে তার বন্ধুকে বলে 4 বছর ধরে এই ইকুইপমেন্ট গুলো জমাইছে সে গেমের ভিতরে, বেচারা। তারপরে উকিল সাহেব সেখানে আসে। ইহান এখান থেকে সবাইকে চলে যেতে বলে। তারপরে সিনে লিসা ওকে দেখায় সে ওই টাইপ মিস্টেক করা ম্যাগাজিনটা পড়ছিল আর সে হাসছিল। আর ইহানও জেনে যায় যে একটা মিস্টেক করা কপি মার্কেটে চলে গেছে। তারপর সে একটা আর্টিকেল পাবলিশ করতে বলে, যার কাছে ওই মিস্টেক করা কপিটা আছে সে যেন দিয়ে দেয়, আর তাকে তার জন্য পুরস্কার দেওয়া হবে। মিস্টার এডিটর তাকে বলে সুইংগামটা নিতে, আর সে শোয়ার সাথে সাথে তার কারেন্ট শট লাগে। আসলে এই সুইংগামগুলোয় হাত দিলে ইলেকট্রিক শক হয়। জিসাং বলে এটা কি হলো, আর তারপর সে বলে এটা তার পানিশমেন্ট ছিল। মিস্টার এডিটর পার্টিতে কোন ড্রেস করবে সেটা চয়েস করার জন্য জিসাংকে বলে, কিন্তু জিসাং যেটাই সিলেক্ট করে ইহান ওইটাকে রিজেক্ট করে দেয়, আর সে তার নিজের পছন্দের একটা চয়েস করে। আর জিসানও ইরিটেড হয়ে যায়, আর সে বলে 2 ঘন্টা ধরে তোমার আমি এই নাটক দেখছি, আমার চয়েস যদি তোমার পছন্দই না হয় তাহলে আমাকে ডেকে আমার টাইম কার নষ্ট করলে। এসব বলে সে এখান থেকে চলে যায়। পরের সিনে লিসাওকে দেখায় সে বসে বসে জিসাং এর ছোটবেলার ছবি দেখছিল, আর মনে মনে ভাবে সে তাকে পার্টিতে দেখে তাকে ভালোবাসার জন্য কনভিন্স করবে। তখন ওখানে তার একটা বান্ধবী আসে আর তার লাল জামার জন্য তাকে অনেক প্রশংসা করে। আর ওই মেয়েটাও পার্টিতে যেতে চায়। লিসা ওই মেয়েটাকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে যায় আর বলে তুমি তৈরি হয়ে চলে এসো। তারপর লিসা ওই পার্টিতে যায়, আর তার কাছে কোনো কার্ড ছিল না, এই জন্য একজন তাকে আটকে রাখে। আর লিসাও বলে কার্ড সে ঘরে রেখে আসছে, কিন্তু এই লোকটা তো লিসাওকে ভিতরে যেতেই দিচ্ছে না। আর সেখানে জিসাং আসে আর বলে এটা আমার বান্ধবী, আর ওই লোকটাকে বলে ড্রেস দেখেই তো বোঝা উচিত তোমার এটা ভিআইপি লোক। জিসাং লিসাওয়ের ড্রেস আর লুকের জন্য অনেক প্রশংসা করে। আর পাশে থাকা ছেলেটি বলে এটা কি আপনার গার্লফ্রেন্ড নাকি? জিসাং বলে না, এটা আমার গার্লফ্রেন্ড না, এটা আমার বাস্কেটবল খেলার কোচ। লিসাও ভিতরে চলে যায়। তারপরে আরেকজন আসে, তাকে কার্ড না দেখে ভিতরে চলে যেতে বলে। আর ওই ছেলেটা বলে যদি কার্ড না দেখায় যদি ভিতরে ঢুকতে দাও তাহলে আমার কি কাম। জিসাং বলে কার্ড ছাড়া যদি কাউরে ঢুকতে দাও তাহলে তোমাকে আমি গুলি করে দেবো। আর কল করতে সে বাইরে চলে যায়। লিসাও পার্টির ভিতরে জনকে দেখে আর তার কাছে যায়। জোয়ানও তাকে চিনতে পারে আর অনেক ফ্ল্যাট করতে থাকে। লিসাও বলে লয়াররা কি তাহলে এইভাবে ইমপ্রেস করে? উকিলের কাজই তো এইটা, সবার সাথে খেলা করা। আর তাকে ড্রিঙ্কের জন্য অফার করে। জিসাং কল করা শেষে এসে যখন পার্টির ভিতরে যেতে যায় ছেলেটা তাকে আটকে দেয় আর তাকে কার্ড দেখাতে বলে। জিসাং বলে তুমি কি আমার কাছ থেকেও কার্ড নিবা? ছেলেটা বলে হ্যাঁ, কারণ আমার কাজটাই হলো কার্ড না দেখে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। জিসাং বুঝে যায় তার বলা কথা তার উপরেই খাটাচ্ছে। লিসাওয়ের একটা ফ্রেন্ড জিসাংকে একটা কার্ড দেয় আর তাকে ভিতরে যেতে বলে। আর জিসাং তো তাকে দেখে ইমপ্রেস হয়ে যায় আর মেয়েটার পিছনে পড়ে যায়। আর মেয়েটা বলে পার্টিতে তো অনেক মেয়ে আছে, তুমি তাদের সাথে গিয়ে ড্রিঙ্ক করো, আমার সাথে কেন? জিসাং বলে আমি যদি যে কোনো মেয়েকে চয়েস করতে পারি তাহলে আমি তোমাকে করলে সমস্যা কি? লিসাওয়ের ফ্রেন্ড এটা শুনে ইমপ্রেস হয়ে যায় আর তার সাথে ড্রিঙ্ক করে। আর এদিকে লিসাও জিসাংকে খুঁজছে। তার একটু পরেই লিসাও দেখে জিসাং আর তার ফ্রেন্ড কিস করছে, আর সে স্যাড হয়ে এখান থেকে চলে যেতে চায়। ওখান থেকে চলে যাওয়ার সময় মিস্টার এডিটারের সাথে ধাক্কা লাগে। লিসাওয়ের জামার সুতো এডিটারের হাতের বোতামে আটকে যায় আর লিসাওয়ের ড্রেস ধীরে ধীরে খুলতে থাকে। এটা দেখে মিস্টার এডিটার তার পিছনে পিছনে যেতে থাকে। তারপরে ইহান লিসাওকে বলে তোমার জামার সুতো বের হয়ে গেছে। আর লিসাও দেখে তার জামার অনেকটা খুলে গেছে। ইহান বলে এই সুতোটা হয়তো আমাদের কানেকশনের একটা অংশ। লিসাও বলে কানেকশন মাই ফুট। লিসাও তো অনেক রেগে থাকে আর এডিটরকে দেখে মনে হয় সে প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলছে। ইহান একটা কাপড় ছিঁড়ে লিসাওয়ের জন্য ড্রেস বানিয়ে দেয়। তারপরে ড্রেসটা লিসাওকে পরিয়ে দেয়। ইহানের স্কিল দেখে লিসাও ইমপ্রেস হয়ে যায় আর ইহান শুধু তাকে দেখে আর মনে লাড্ডু ফোটে। তারপরে সিনে লিসাও একটা বারে বসে ড্রিঙ্ক করছিল আর সে তার দুঃখ কম করার চেষ্টা করছিল। তারপরে একটা ছেলে দূর থেকে লিসাওয়ের দিকে হা করে তাকিয়ে থাকে আর লিসাও তো মনে মনে অনেক খুশি হয়। এটা ভেবে যে তার চেহারা অনেক সুন্দর, যেই তাকে দেখে ফিদা হয়ে যায়। ওই ছেলেটা লিসাওকে মিস লি বলে ডাকে। তারপরে লিসাওয়ের মনে পড়ে যায় এটা তো তার স্টুডেন্ট। তারপর ছেলেটা বলে আমার আরো ফ্যান আছে যারা তোমার স্টুডেন্ট। আর লিসাও তো মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মিস্টার এডিটার বাড়ি চলে যায় আর বাড়ি বসে বসে সে লিসাওয়ের কথা ভাবতে থাকে। সকালবেলা লিসাওয়ের ফোন যখন বাজে তখন সে একটা পাতলা হ্যান্ডেল কানে নিয়ে হ্যালো হ্যালো করে, কিন্তু সে পরে বুঝতে পারে যে এটা ফোন না, এটা একটা হ্যান্ডেল। লিসাও রাত্রেবেলা নেশা করে আর সে আলমারির দরজাকে ঘরের দরজা মনে করছে আর সে আলমারির হ্যান্ডেলটাই ভেঙে দেয়। এখন তার সবকিছু মনে পড়ে গেছে। তারপর লিসাও পানি খেতে বাইরে আসে। তারপর তার ফ্রেন্ড তাকে বলে আমি একজন ছেলেকে কিস করেছি। লিসাও বলে তুমি কি ছেলেটাকে পছন্দ করো? ও বলে না, একদম না, ওটা তো শুধুমাত্র কিস আর কিছু না, আমি ওকে পছন্দ করি না। আর আমরা তো কেউ কারোর মোবাইল নাম্বারও নেইনি। অফিসের ভিতর ইহান লিসাওয়ের একটা স্কেচ বানিয়ে বোর্ডে লাগিয়ে দেয় আর সবাইকে বলে লাস্ট নাইট পার্টিতে এই মেয়েটি কি তোমরা দেখছো? জিসাং বলে তুমি কি কোনো এলিয়েনকে খুঁজছো? আসলে সে আর্টটাই এমন করেছে। সে মনে মনে তো অনেক খুশি হয় আর নিজের ড্রয়িং এর নিজেই প্রশংসা করে। তারপরে জিসাং সব এমপ্লয়ের কাছে জিজ্ঞেস করে তোমরা কি এই মেয়েটাকে পার্টিতে দেখছো?
কিন্তু এখানে কেউ তাকে চেনে না। তারপর জিসাং বলে, তুমি যদি মেয়ে খুঁজছো তাহলে আমার জন্য একটা খুঁজে দাও। জিসাং লিশাওয়ের ফ্রেন্ডের কথা বলে, কিন্তু ইহান তাকে ইগনোর করে চলে যায়। লিশাও তার কলিগের থেকে অ্যাডভাইস নেয় যে তার ক্রাশকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে কিস করতে দেখেছে, তাহলে কি তাকে ভুলে যাবে? আসলে তার বেস্ট ফ্রেন্ড জিসাংকে নিয়ে তো এতটা সিরিয়াস না। আর তার কলিগ বলে, তাহলে তুমি তার পিছন ছেড়ে দিও না। তারপর সিনে টাইপিং মিস্টেক কপি নিয়ে ইহানের অফিসে চলে আসে, আর ও তো তাকে দেখেই হা করে থাকে। ও যাকে খুঁজছে সে তার সামনেই বসে আছে। আর লিশাওকে তার আর্ট করা ছবিটা দেখায় আর বলে, দেখো তোমাকে আমি কত সুন্দর করে আর্ট করছি। আর লিশাও তো তার এমন ছবি দেখে ইহানকে মনে মনে অনেক গালি দেয়। তারপর সে তাকে তার অফিসের মধ্যে নিয়ে যায়। লিশাও ওখানে গিয়ে দেখে ইহান এখানকার চিফ এডিটর। লিশাও বলে ম্যাগাজিনটা তো সে জিসাংকেই দেবে, আর ম্যাগাজিনটাকে ব্যাগে ঢুকিয়ে এখান থেকে চলে যায়। তাদের 4 বন্ধুর মধ্যে লুজিংই শুধু বিয়ে করেছে। তার ওয়াইফ তাকে কল করে, কিন্তু সে তো ক্লাবে ড্যান্স করতে অনেক ব্যস্ত, তার বউয়ের কল সে উঠায় না। তারপর তার ওয়াইফ মিস্টার লয়ারের কাছে কল করে আর তার কাছে জিজ্ঞেস করে, লুজিং কি তোমার সাথে আছে? কিন্তু লুজিং মিথ্যে কথা বলে, হ্যাঁ আমরা 4 জন এখানে বসে বসে মজা করছি। তারপর সে ওখানে যেতে চায়। তারপর লয়ার তো সবাইকে মেসেজ দিয়ে দেয় যে তোমরা সবাই এখানে চলে আসো। আর লুজিং এর ওয়াইফ আসার আগেই সবাই এখানে চলে আসে। সেখানে সবাই হাঁপাচ্ছিল, তাই জন্য তার ওয়াইফ বুঝে যায় যে ডালমে তো কুছ কালা হে। তারপরে তার ওয়াইফ বলে, সব বিল্ডিং এর ভাড়া 10% করে বেড়ে যাবে। তারপর তারা 4 জন বলে, আমাদেরকে একটু সময় তো দিতে পারতে। কিন্তু তার ওয়াইফ বলে, তোমাদের ভাড়া যা ছিল সেটাই থাকবে, কাউকে যেন বলো না। এটা শুনে তো সবাই খুশি হয়ে যায়, আর তার বউ ওইখান থেকে চলে যায়। তারপরে তারা সব বন্ধু মদের বদল নিয়ে তাকে ভয় দেখায়, বলে এরপরে যদি তুই কল না উঠাস তাহলে তোকে আমরা মেরে ফেলবো। তারপরে তারা 3 জন বন্ধু ইহানকে বাহানা দিকে এখান থেকে চলে যায়। তার ওয়াইফ সব দেখছে, সে এখান থেকে এখনো যায়নি। আর সে কল করে ইহানকে সব বলে দেয় যে 3 জন কম্পিউটার গেম খেলছে। জিয়ানের গেমিং ইকুইপমেন্ট সব তো ধোকা দিয়ে নিয়ে নেয়। তারপরে মিস্টার লয়ার বলে, তোমাকে কে বলছিল ভার্সেস করতে? তারপরে কফি শপের ওনার এখানে আসে আর তাদের সবাইকে ধাক্কা দিয়ে বের করে যায়। আর তারা 3 জন আবার ইহানকে রেখে এখান থেকে চলে যায়। তারপরে তারা 4 জন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তারপরে ইহান জিজাংকে বলে, তোমার কোর্স কি একটা মেয়ে? তারপরে লুজাং বলে, কোন মেয়ে? তারপরে ইহান বলে, তুই তো অনেক ছোট, সব মেয়ে তোর বোন হয়। তারপর যে ছেলেটা তার ইকুইপমেন্টগুলো নিয়ে নিয়েছিল সে তার লোকেশন দিয়ে দেয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলে দিও। আর নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।